আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার ন্যাশনাল আইডি কার্ডটা আসলে আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট, যে এখানে ছবি সহ ভোটার আইডি কার্ড হয়েছে। তো এবার ভোটিং পদ্ধতিটাও অনেক পরিবর্তন করা হয়েছে, না ভোটের ব্যবস্থা আছে। তো এবার আমার ভোট অন্য কেউ দিতে পারবে না, কাজে আমার ভোট যেহেতু আমি দিতে পারবো, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ভোটিংয়ের ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে। এখন মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা যোগ্য প্রার্থীদেরকে যে নির্বাচিত করব সেই প্রক্রিয়াটা। তো অবশ্যই যারা কথা দিয়ে কথা রাখবে, যারা আমাদের চোখে ভালো, সমাজের চোখে ভালো, যারা ঋণ খেলাপি না, তাদেরকে অবশ্যই আমরা নির্বাচিত করব। সামনে ইলেকশন, আমরা সৎ, যোগ্য, বিবেকবান এবং শিক্ষিত লোককে নির্বাচিত করব। ভোট আমাদের রাজনৈতিক অধিকার, আমরা দেখে শুনে বুঝে তারপর আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আমরা দুর্নীতিবাজ, অসৎ, চোরাকারবারি, অশিক্ষিত লোককে কখনোই ভোট দিব না। আমরা সাধারণ মানুষ, যে সব কিছু কিনে খাওয়ান লাগে, কিনে খাবার গেলে লাগে সবটাই বেশি দাম দিয়ে কিনে খাওয়ান লাগে, সবটাই খাবার হেন না ঠিক মতো। আর দিয়া আমরা ঠিক মতো আর কি সব কিছু পাই না। যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে মনে কোনো কিছু কিনা ঠিক মতো খাবার আসলে মনে হয় সবাই ভালোকেই ভোট দিবে, কিন্তু খারাপ লোককে ভোট দিবে না। ধরেন আমরা ভোট দিব দেশের যে নাগরিক দুর্নীতি বা সন্ত্রাসী করে না, তাকেই ভোট দিব। আর দেশের জন্য যে সুন্দর একটা গড়ে তুলতে পারে, তাকে ভোট দিব। শত যোগ্য প্রার্থী যারা আগে ভোট দিয়েছিলাম আমরা, তাদেরকে ভোট দেওয়ার পরে নির্বাচিত করেছি। নির্বাচন করার পরে তারা দুর্নীতি করছে এবং কি সন্ত্রাসী করছে, সমাজে অত্যাচার করছে, অন্যায় করছে, তাদেরকে আমরা ভোট দিব না। তার জন্য তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আমাদের সরকার, নিরপেক্ষ সরকার এসে সমস্ত সমাজ থেকে দুর্নীতিবাজদেরকে উচ্ছেদ করেছে। আমরা উচ্ছেদ করব, যাতে আগামীতে আর কোনোদিন দুর্নীতি না করতে পারে। এই যে কতগুলি যা আছে যে নিজের বোঝাই দিয়ে এই ধরেন এই যে সাধারণত চেয়ারম্যান মেম্বার করে দিয়ে দেয়, কী করতেছে, কী করবার আর কী করে এই সমস্ত এরকম যদি একদিকটা যোগ্যমান রাখতে হবে, আরেক দিকটা দেশের যে কাজ করে এই সমস্ত লোক দরকার। দুর্নীতিমুক্ত সমাজ বা এই সমাজের উন্নয়নমূলক কাজ যার মাধ্যমে আমরা পাবো আর কি, আমরা তাকে নির্বাচিত করব, এই ধরনের চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে। এরকম একজন মানুষকে আমরা নির্বাচিত করব, যাতে নির্বাচনের আগে যা বলে পুরো তাই করে, কাজে এবং কথায় মিল থাকে, এরকম একজন লোকের নির্বাচিত করব। আপনারা আশা করি তাই করবেন, খারাপ লোকের ভোট দিবেন না। যে লোক বলবে যে আমরা আমাদেরকে নির্বাচিত করলে আমরা পাশ করলে কাজ করব, অথচ পরে দেখা যায় কাজ করে না, ওইরকম প্রার্থীরা আমরা ভোট দেব না। আমরা দেখে শুনেই ভোট দেবো আর কি। আমরা ভালো লোক চাই, সন্ত্রাস মুক্ত লোক চাই, কোনো নির্দলীয় লোক চাই। আর এই যে একবার এই গত নির্বাচনে আমরা যে ভোট দিলাম, ভোট ওই নিয়ে যে গেছে তারা আর এখনো ফিরে নাই। আর মনে করেন তারা ওই সন্ত্রাসের কোনো বিচার করে নাই, আর ওই আসেই নাই, আমাকে কোনো খোঁজখবর নেয় নাই। ওই গাড়ি চুরি, ফরনা চুরি, এরকম বহুত কিছু ধরা পড়ছে। আমার যে এমপি সাহেব আসলে গাড়ি চুরি ধরা পড়ছে, বুঝছেন, গ্যাস চুরি ধরা পড়ছে। এখন আমরা বর্তমানে এবার যে আমার ভোট আমি দিতে পারি, সেই এরকম একটা চাই আর কি, নিরাপত্তা চাই। সৎ এবং যোগ্য আমরা লোক চাই, এবং যেভাবে দেশ শান্তশিষ্টভাবে চলে, সন্ত্রাস মুক্ত দেশ হয়, আমরা সেরকম লোককে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে দুর্নীতি মুক্ত নির্বাচন সরকার, কেয়ারটেকার সরকারে দিয়েছে। আমরা এই ব্যাপারে নেতা বেছে নিব, যে নেতা দুর্নীতিবাজ থেকে বিরত, তার চরিত্র ভালো এবং সন্ত্রাস মুক্ত দেশ উপহার দিতে পারবো, তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আর বিগত সরকারে আমাদের দেশের যে লুটপাট অত্যাচার করছে, এতে আমরা এই সরকারকে আমরা পছন্দ করি না। আগামীতে এমন একটা সরকার আসবে যে দেশে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবে এবং দেশকে সুন্দর সন্ত্রাস থেকে মুক্ত রাখবে এবং দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে নিম্নগতিতে আনবে, তাকে আমরা সরকার বসাইতে চাই। ভালো লোকরা যেন ভোট দিতে পারে এবং দুর্নীতি, কালোবাজারি, যাদের নামে মামলা মোকদ্দমা হয়েছে, যাদের নামে কেস হয়েছে, এরা যেন ভোটে নির্বাচিত না হইতে পারে। যার জন্য ভালো লোক যে সে যেন পাস করে, ব্যবহার করে, ভালো খোঁজ খবর লয়, দেশের উন্নত হয়, এমন মানুষের ভোট দিব যে ভোট যাতে চুরি না হয়। ভালোভাবে মনে করি আমরা রাখছি, ফটো করে রাখছি, ওই পজিশনে ভোট দিব। আগে ভোট মনে করি তো মাসে চুরি করতো, ভোট ঠিক মতো পাইতো না, আরেকজনের ভোট আরেকজনে দিত, একটার জায়গায় দুইটা দিত, এরম ভাগে ভোট দিত। এবারে ভোট মনে করি নালা দিলে শৈশিলা দিদি মতে মনে করি ঠিক মতে সবার বুদ্ধি পাবো। যারা বিরোধীবাজি, তারপর কালোবাজি, বিরোধিতা, তাদের আমরা ভোট দেবো না। যারা আমাদের জন্য যোগ্যতা, আমাদের জন্য কাজ করবো, সমাজের জন্য কাজ করবো, তাদের আমরা ভোট দিব। এই যে গত 2 বছর গেল আমরা খুব কষ্ট হয়েছি, হয়তো পুলিশও রপ্তাইছে, আর্মিও রপ্তাইছে, হ্যাঁ, হয়তো পিটনাও খাওয়ানো লাগছে। আমাদের এই সারের জন্য আমরা এই কৃষকের পিটনা খাওয়ানো লাগছে। যাতে আমরা পিটনা না খাওয়ানো লাগে, আমরা এরকম ধরনের একটা নির্বাচন হোক যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা কৃষকের সারটা আমরা এটাই পাই। আমাদের এটাই সবচেয়ে আশা। না এবারে আমরা যে সুষ্ঠু আমরা করবো, ওই সুষ্ঠু লোকের আমরা ভোট দেবো। ভালো যোগ্য নেতা বা নেত্রী, মানে সন্ত্রাস মুক্ত দেশ গড়া, এরই তো সবাই চায়। ভালো একজন যোগ্য নেতা নেত্রীরে ভোট দেওয়ার জন্য, মানে কোনো ঝামেলা সন্ত্রাসী যাতে না হয়। হ্যাঁ, এখন তো প্রায় অনেক লোকই সচেতন বা সচেতন হইতেছে। এরকম আগে দুর্নীতি হয়েছে, ওই দুর্নীতি দেখে এখন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য চেষ্টা করতেছে আর কি। যে সরকার যে উদ্যোগ নিয়ে আসছিল, সরকার যদি আরো বেশি করতো, তৎপর হইতো, আগে যে উদ্যোগটা নিয়েছিল শেষ দিকে এসে তোমার একটু নমুনা হয়ে গেছে। কাজে আমার মনে হয় যে সরকারের আগের ভাবটা বজায় রাখতে বোধ ভালো হইতো। আমি মনে করি যে আগে সে তার খারাপ হবো, দুর্নীতি বাচ্চারা আবার ক্ষমতায় আসে। ভোট কিনা বেচা হয়ে যেত, দুর্নীতি করতো, দুর্নীতি চুর আমরা দেখবার চাই না। যে কাজ ভালো করব তারই আমরা ভোট দিব। এবং কি ভালো মানে কিরকম, যে লোক ভালো কাজ করবে সের জন্য আমার দরকার। যে লোক মনে করুন দুর্নীতি করবে সেই লোক এই আমরা চাই না। যে লোক ভালো কাজ করবে তার জন্য আমরা সাপোর্টার দিব। আমরা দেশের নাগরিক, দেশে ভালোভাবে আমরা বেঁচে থাকতে চাই। ভালোভাবে বেঁচে থাকার জন্য দরকার আমাদের চাহিদাগুলো ভালোভাবে পূরণ করার জন্য। আর সামনে নির্বাচন আমাদের, সেই নির্বাচনে সবারই একটা আশা যে একটা ভালো সুদক্ষ প্রার্থী। আমরা এমন কাউকে প্রার্থী হিসেবে নির্বাচন করব না যারা দুর্নীতিবাজ। দেখা সাক্ষাৎ করে ভালো আহে দেহে, একবার ভোট দিয়েছিলাম, খুব কাটছিট হয়ে গেছে গা। এবার আমরা সুস্থ মুখে ভোট দিতে পারছি। আমাদের কার্ড আছে, কার্ড অনুযায়ী আমরা ভোট দিয়ে যাবো, তো কোনো জ্ঞানদাম না হয়। স্বাধীন করলাম, বড় আশা করি দেশটা বঙ্গবন্ধু করেছিল যে দেশটা আমরা সোনার বাংলার করব, এর করবার দিল না। তারপরে পর্যন্ত এই যে যতটা শাসন আইলো সব খালি দুর্নীতিবাজ, কোনো ভালো কাম করার আইসে না। মনে করো গরিবের ধরে ভোট কিনে লই জায়গা, এই এলো দশা দেশ। আমরা তো পয়সা লই আছে 5 বছর দূর পারি, দেশের চিন্তা তো কোনো বাড়াই করে না। ভালো একটা প্রার্থী বোঝাবো, যারা ভালো একটা প্রার্থী দিল তাহলে তারা এমনি তো ভোট দিব, তাহলে পয়সা খরচ কোনো লাগতো না। আবো কুটি কুটি আইয়া টেয়া দিয়ে কিনে লই যাবো, যেহেতু বড় এরা রাইতে রাইতে বড় লোক এই লোক দেশ। আগামী নির্বাচনে অবশ্যই সৎ, যোগ্য এবং দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এরকম যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যে অবশ্যই একজন সৎ, দুর্নীতিমুক্ত এবং যে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, মানুষের কথা ভাববে,
নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দেবে নির্বাচনের পর সেগুলোকে বাস্তবায়ন করবে এবং জনগণের সাথে যোগসাজশ রাখবে, এরকম একজন নেতৃত্ব দিতে পারে সেরকম একজন লোককে ভোট দেব। আমরা সবাই দেব এবং সবাইকে দেওয়ার জন্য উৎসাহিত করব। যার ভিতরে কোনো দুর্নীতি নাই, সেই লোক চাই আমরা, সন্ত্রাস নাই, এই সমস্ত লোকের আমরা ভোট দিয়ে পাস করবো। এই বছর ভালো করে আমরা পাস করবো, উন্নত লোকের পাস করবো।